হুগলির বন্ধ হিন্দ মোটর কারখানায় নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। আগেই ধর্ষণে মূল অভিযুক্তকে পাকড়াও করেছিল উত্তরপাড়া থানা। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নির্যাতিতার সঙ্গীকে। তৃণমূল যুবনেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে তখন তাকে তোলা হয় এবং তিনি সাংবাদিকের মুখোমুখি হয়। তিনি বলেন যে এইভাবে তিনি কোনোভাবে এই কাণ্ডে তিনি যুক্ত নয়। এরই পাশাপাশি তিনি বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়ে বিচার করবেন এবং সঠিক বিচার দেবেন। শনিবার চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগে উত্তরপাড়া থানায় যান। এরপর তদন্তকারীদের সঙ্গে কথা বলে থানা থেকে বেরিয়ে পুলিশ কমিশনার জানান নাবালিকার বাবা অভিযোগ দায়ের করেছেন। দীপঙ্কর অধিকারী নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিয়েছে। ওটা কার সাথে যুক্ত নেই, নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করব। শনিবার মূল অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক এবং এফআইআরও করা হয় এবং সেখানে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং উত্তরপাড়া আমাদের যে থানার বড়বাবু ওইখান থেকে একজনকে আটকও করেছে, সন্দেহভাজন একজন ব্যক্তিকে। এবং আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইব এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। এদিকে গ্রেফতারির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিযুক্তের বিভিন্ন ছবি। উত্তরপাড়া ও হুগলির বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে থাকা ছবি, যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। এই প্রথম নয়, এর আগেও অভিযুক্ত যুবকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে স্থানীয় এক মাছ ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায়। এরই পাশাপাশি সেই অডিও ক্লিপে নিজেকে স্বঘোষিত উত্তরপাড়া শহর যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেয়। আমি সোনাই বলছি। সোনাই বুঝতে পারছি না। সোনাই উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ও বলো। তোর ভেড়িতে যখন জাল হচ্ছিল আমি এসেছিলাম, আমাকে একটা মাছ দেয়নি, ঠিক আছে? আমার বিশাল অপমান লেগেছে। দেয়নি তো এটা হয় কখনো? তোকে মাছ দেবে না? আমি এসেছিলাম, কি বললাম, তাহলে চাও নয়, তুমি চাইলে দেবে না, এটা মাছ এরকম হতে পারে? পঞ্চুকে একবার জিজ্ঞেস করেছি, আমি ওকে বলেছিলাম কিনা মাছ দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি মাছটা নিইনি, কোনো বড় ব্যাপার না। আমি খালি দেখবো পঞ্চুর জয় তোকে কতদিন প্রোটেকশন দিয়ে রাখে, ব্যাস এতটুকুই। এটাই তৃণমূলের কুৎসিত চেহারা। তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। লক্ষ্য করে দেখবেন সেটাও তৃণমূল, কিন্তু একদম যুব তৃণমূল সে রেপ করছে। তৃণমূলের চেহারা এটাই, বাংলা তৃণমূলের কুৎসিত চেহারার উৎকট প্রকাশ। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, তোপ গেরুয়া শিবিরের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা এগুলো করছে। আর এই বন্ধ কারখানাগুলো এগুলো এখন ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, জুয়া, মদ এইসবের ঠেক হয়ে দাঁড়িয়েছে। ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন কুকীর্তির কথা সামনে আসছে। এসবের মাঝেই গোটা ঘটনাকে ঘিরে শাসক দলকে নিশানা করে এক্স স্যান্ডেলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন তারা। হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।